नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टे कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के निये चले एलाम एकटी मिष्टि रेसिपि। तो आज के आमी करे देखाबो बिउली डालेर रसबड़ा। बिउली डालेर रसबड़ा किभाबे करछि चलुन देखे नेওয়া যাক। रसबड़ा करार जोन्नो एखाने आमी बिउलिर डाल नियेछि और बिउलिर डालटाके सारा रात आमी एरकम करे भिजिए रेखेछिलाम। खूब भालो करे परिष्कार करे धुए निয়েছি। एबार बिउलिर डालेर एकटा पेस्ट तैरि करे नेब। तो तार जोन्नो बिउलिर डालटाके आगे भालो करे धुएছিলাম और एकबार भालो करे धुए निलाम। तो देखुन एबार दिए देब मिक्सि जारेर मध्य। सामान्य जल दिए खूब भालोभाबे पेस्ट करे निये आसते हबे। देखतेই পাচ্ছেন বন্ধুরা খুব ফাইন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এখানে আমি একটি পাত্রের মধ্যে বিউলির ডালটাকে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন 1 চামচ মতো মৌরি আর দেব নুন। নুনটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডালটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো হাতের সাহায্যে ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডালটাকে এমনভাবে ফেটাতে হবে যাতে ডালটা খুব হালকা হয়ে যায়। তো হালকা কিভাবে হবে ডালটা ফেটানোর পর যদি বুঝবেন কি করে, একটা বাটির মধ্যে জল নিতে হবে। জল নিয়ে তার মধ্যে যদি আপনারা অল্প করে একটু ছেড়ে দেন দেখুন সেটা জলে ভাসতে থাকবে। তো সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আগে ডালটাকে ভালো করে আমি ফেটিয়ে নিই। ডালটাকে সমানে এইভাবে ফেটাতে হবে। এইভাবে ফেটাতে ফেটাতেই আপনারা বুঝবেন ডালটা কিন্তু অনেকটা হালকা হয়ে এসেছে। এখানে ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি অল্প করে ডাল একটু তুলে নিয়ে এখানে একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে। তো এটা দেখলে বোঝা যাবে যে ডালটা আমার একদম সঠিকভাবে ফেটানো হয়েছে। তো এবার এখান থেকে এটা তুলে নিচ্ছি, নিয়ে ওর সাথে মিশিয়ে নেব। এবার কি করতে হবে, আমি শিরাটাকে আগে তৈরি করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি দেখুন 1 বাটি আমি নিয়েছি চিনি। তো সেখানে পরিমাপ মতো 1 বাটি জল দিয়ে শিরাটাকে পাতলাভাবে তৈরি করব। খুব গাঢ় করব না, একদম পাতলা শিরাটা হবে। এবার গ্যাস জ্বালিয়ে শিরাটা হতে দেবো। এদিকে শিরাটা হতে থাকছে আর আমি ওদিকে বড়াগুলোকে ভেজে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো ছোট ছোট করে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। খুব ছোট করব না, দেখুন ঠিক এরকম সাইজের করব। ব্যাস, আর বেশি দেবো না। একবারে এক পিঠটা একটু লালচে আঁকা হয়ে গেলে আবার অপর পিঠটা উল্টে দেবো। দেখুন এদিকে চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঢাকা চাপা দিয়ে এখন রেখে দেবো। দেখুন বন্ধুরা বড়াগুলো কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তো ওই পিঠটা কিছুটা লালচে হয়ে গেছে। এবার খুব সাবধানে আস্তে আস্তে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দেখুন কালার চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে তুলে নেব।
আঁচটা কিন্তু একদম কম করে দিতে হবে। ঠিকমতো যদি ডাল ফেটানো হয় বড়াগুলো কিন্তু খুব হালকা হয়। দেখুন উল্টে দিলাম, এই পিঠটাও একটু হতে দেবো, তারপরে আবার এদিক ওদিক করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লালচে লালচে করে তুলে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, করে চারিপাশটা সমানভাবে লালচে আকার করে নিতে হবে। দেখুন বড়ার সাইজগুলো কিন্তু যথেষ্ট ঠিক আছে, এর থেকে বেশি ছোটও ভালো লাগে না, আবার খুব বেশি বড়ও কিন্তু ভালো লাগে না। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওটা লাইক করতে ভুলে গেছেন, বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন এখানে বড়াগুলোকে ভাজা হয়ে গেছে, এরকম লালচে লালচে করে ভেজে নেবো। এবার এখান থেকে তুলে নিয়ে আমি এগুলো কিন্তু রসের মধ্যে দিয়ে দেবো। গরম গরম অবস্থায় দিতে হবে, তাহলে রসটা খুব ভালো মতো ঢুকবে। রসটাও কিন্তু এখনো গরম আছে, দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই রসের মধ্যে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো, তাহলে রসটা কিন্তু এর ভেতরে খুব ভালো করে অ্যাবজর্ব করে নেবে। আবারও বেশ কিছুটা বড়া আমি এইভাবে তৈরি করে নেব। ঠিক ওইভাবেই লালচে লালচে করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু বড়াগুলোর মধ্যে রস ঢুকে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার এদিকে এই বড়াগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এই বড়াগুলোকে তুলে নিয়ে আবার রসে দিয়ে দেবো। তো চলুন এইভাবে সমস্ত কটা ভেজে নিয়ে আর রসে দিয়ে তারপরে ফিরে আসছি। উপর থেকে একটু রস দিয়ে দিলাম, দেখছেন পাচ্ছেন রস করা সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।